মতো কর্মসূচি দেয় আনসার সদস্যরা। রোববার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ৩ উপদেষ্টার সঙ্গে তাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। সেখানে তাদের বিশ্রাম প্রথা বাতিল সহ কয়েকটি দাবি মেনে নেওয়া হয়। এরপর আনসার সদস্যদের একটি অংশ আন্দোলন স্থগিত করলেও আরেকটি অংশ চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখে কর্মকর্তা কর্মচারীদের। অবরুদ্ধ করা হয় ৪ উপদেষ্টা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও। এরপর আটকে পড়া উপদেষ্টা ও সমন্বয়কদের মুক্ত করতে সচিবালয়ের দিকে আসে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। পরে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় অন্তত ৪ সেনা সদস্য সহ শতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার রাজধানীর শাহবাগ, পল্টন, রমনা ও বিমানবন্দর থানায় বেআইনিভাবে সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয় ৪২৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৫ থেকে ৮,০০০ আনসার সদস্যের বিরুদ্ধে। তাদের মধ্যে গ্রেফতার করা ৩৭৫ জনকে আদালতে তোলা হলে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। এদিকে কোনো নাশকতা বা কাউকে আহত করার উদ্দেশ্য নয়, আনসার সদস্যরা ন্যায্য দাবি নিয়েই আন্দোলন করছিলেন বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় তিনি আসামিদের জামিনও চান। আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে এবং তাদের দাবি দাবা এবং তাদের যে যৌক্তিক দাবি দাবা তাদের সেটা পূরণ না করে এবং তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আনসার সদস্যদের আদালতে নিয়ে আসার খবর পেয়ে তাদের স্বজনরা ভিড় করেন আদালত প্রাঙ্গণে। এদিন আদাবর থানায় গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আদালতে তোলা হয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। আব্দুস সোবহান গোলাপকে 7 দিনের ও রূপা শাকিল দম্পতিকে 5 দিনের রিমান্ড দেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।